গতকালকে যমুনা টেলিভিশনের নিউজে নাটোরের পাসপোর্ট অফিসের দুর্নীতির সম্বন্ধে আমি অবগত হয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। কারণ আমি বিশ্বাস করি গত 12ই ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে বিএনপি এবং দেশের মানুষ একটা জবাবদিহিমূলক সরকার পেয়েছে। আমি আশা করি এই সরকারের শাসন আমলে কেউ কোনো দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি, আমি স্থানীয় এমপি হিসাবে নাটোরের সদরের আমি বারবার বলার চেষ্টা করেছি। অতীতে কি হয়েছে জানি না, গত 12ই ফেব্রুয়ারির পর যে কয়দিন নাটোরের মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে, আমি স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে চাই। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যেই এত ইয়ার পরেও যে নাটোরের পাসপোর্ট অফিসের এই দুর্নীতি, এটা অত্যন্ত দুঃখজনক। আমি বিশেষ করে যে সংবাদ পরিবেশন করা হয়েছে, দেশের মানুষ দেখেছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছি এবং অন্যদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব না থাকার কারণে ওনার সঙ্গে আমার কথা হয় নাই। আমি আশা করছি যে সংশ্লিষ্ট যারা এই ঘটনার সঙ্গে জড়িত, এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত, যারা সাধারণ মানুষকে পাসপোর্ট বানানোর নামে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে এবং এই সিন্ডিকেট এবং এই অফিসের যারা জড়িত, যারা সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে, তারাও যদি জড়িত থাকে, আমি আশা করি ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে অবশ্যই আমি আবারও সরকারের উচ্চ পর্যায়ের যারা দায়িত্ব আছেন, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাব। ধন্যবাদ।